দীর্ঘদিন ধরে নদী ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছিল পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের লোহালিয়াপাড়ের মানুষ। বারবার দাবি উঠলেও মিলছিল না প্রতিকার। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এলাকাবাসী। ২০ মে লোহালিয়া নদীর তীরে বেড়িবাঁধ রক্ষার দাবিতে স্থানীয়রা মানববন্ধন করে। এরপর ২৪ মে দৈনিক জনবাণী পত্রিকার মাল্টিমিডিয়ায় প্রতিবেদন প্রকাশিত হয়। ভাঙনের মুখে লোহালিয়া পাড়ের শত শত পরিবার শিরোনামে। আল্লাহ যেন এই গজব থেকে, এই আযাব থেকে, আমাদেরকে এই কষ্ট থেকে আল্লাহ যেন রক্ষা করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সংবাদটি প্রকাশে ২৪ ঘন্টা না পেরোতেই নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় জরুরি ভিত্তিতে ৬০ লক্ষ টাকা বরাদ্দ দিয়ে শুরু হয় বেড়িবাঁধ সংস্কারের কাজ। আল্লাহ যেন কলাগাছিয়াবাসীর উপরে, এই ভেড়িবাতের উপরে, এই জনপদের উপরে আল্লাহ খাস রহমত নাজিল করে। ২৫ মে সকালে ঝুঁকিপূর্ণ ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলে কাজের উদ্বোধন করেন বিশিষ্ট আলেমে মাওলানা সাইদুর রহমান রহমতুল্লাহ আলাইহি এর সাহেবজাদা মুফতি মোহাম্মদ সাইফুর রহমান সাইদি। আজকে আমি কাজে উদ্বোধন করলাম এলাকার মানুষজন নিয়ে, এটা আমার কাছে খুব আনন্দের বিষয়। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, মোহাম্মদ তৌহিদুর ইসলাম মাসুদ শিকদার, মোহাম্মদ আব্দুর রাজ্জাক শিকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মিডিয়াকে আমি একটা বিষয় বলবো যে আপনারা এই কাজটাকে একটু তদারকি করবেন, আপনাদের কাছে জোর অনুরোধ। স্থানীয়রা বলছেন এটি একটি আশার শুরু, তবে সমাধান নয়। স্থায়ী রক্ষাবাঁধ নির্মাণ না হওয়া পর্যন্ত স্বস্তির নিঃশ্বাসও থাকবে অনিশ্চয়তায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাই পূর্ণ সহযোগিতা চেয়েছেন তারা। কলাগাছিয়া লঞ্চঘাট থেকে শাহজাহান প্লাজার বাড়ি পর্যন্ত এই যে নদী ভাঙনটা রয়েছে, এখানে স্থায়ী মজবুত ভেড়িবাঁধের ব্যবস্থা করেন। জনবাণীর সংবাদে যেমন আশার আলো জেগেছে, তেমনি স্পষ্ট হয়েছে গণমাধ্যমের শক্তি। সময় মতো কণ্ঠস্বর হয়ে উঠলে বদলানো যায় বাস্তবতাও।